হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে। দেখে নাও এখানে কী কী পোস্ট রয়েছে। মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 12টি সিট রয়েছে। স্যালারি পে স্কেল রয়েছে লেভেল 6 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। ডেন্টাল টেকনিশিয়ান গ্রেড 2, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 2টি। আর এমএলটি পোস্টটা দেখে নাও, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট 3টি রয়েছে এসসি ক্যান্ডিডেটের জন্য, 3টি রয়েছে ওবিসি, একটি ইডাব্লিউএস এবং 5টি রয়েছে জেনারেল ক্যান্ডিডেট। এবং সমস্ত তোমাদের ডিটেলস জানাবো, কি কি কোয়ালিফিকেশান চাইছে, এজ লিমিট কত, সিলেকশন কীভাবে হবে, তার মার্কস ডিস্ট্রিবিউশন, অ্যাপ্লিকেশন ফি কত লাগছে, সমস্ত কিছু তোমাদের ডিটেলসে জানাবো। তাই তোমরা এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। চলো দেখিনি আর কী কী পোস্ট রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিউরো অটোলজি, টোটাল নাম্বার অফ সিট রয়েছে একটি মাত্র সিট রয়েছে। অপথ্যালমিক টেকনিশিয়ান গ্রেড 1, এখানেও একটি মাত্র সিট রয়েছে। টেকনিশিয়ান রেডিওলজি, তোমরা অনেকেই কোয়ারি করছিলে যে রেডিওলজির পোস্ট পাবলিশ হলে বা রিক্রুটমেন্ট রিলিজ হলে আমাকে জানিও। অলরেডি রেডিওলজিস্ট এখানে পোস্ট হয়েছে, দেখে নাও। টোটাল নাম্বার অফ সিট রয়েছে 12টি সিট রয়েছে। টেকনিশিয়ান রেডিওথেরাপি, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 9টি সিট রয়েছে। তারপরে দেখে নাও পে স্কেলগুলো তোমরা খেয়াল করবে। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 16টি। এবার তোমাদের জানিয়ে দেবো যে অ্যাপ্লিকেশান ফি কত লাগছে। অ্যাপ্লিকেশান ফি দেখে নাও, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য লাগছে 1180 টাকা, যারা ওবিসি এবং ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য লাগছে 1180, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য লাগছে 708 টাকা। এগুলো খেয়াল করবে কিন্তু অ্যামাউন্টগুলো। এরপরে তোমাদের দেখিয়ে দেবো তোমরা অনলাইনে ফর্ম ফিলিং কীভাবে করবে। এই যে ওয়েবসাইটে রয়েছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটি ফিলিং করে নেবে। এবার দেখে নাও এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাইছে। যারা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, এখানে কোয়ালিফিকেশান চাইছে, দেখে নাও। ব্যাচেলর ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি or medical laboratory science from a government recognized university or institution with 2 years relevant experience in a laboratory attached with a hospital having minimum 100 beds। অর্থাৎ দেখে না বিএমএলটি, তার সঙ্গে যাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা অবশ্যই 100 বেড হসপিটালযুক্ত ল্যাব হতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। এরপরে দেখে নাও আর যে পোস্টগুলো রয়েছে তার কোয়ালিফিকেশান কী চাইছে। ডেন্টাল টেকনিশিয়ান গ্রেড 2, তারপর হচ্ছে সিএসএসডি অ্যাসিস্ট্যান্ট, ইন্টারমিডিয়েট ইন সায়েন্স উইথ ডিপ্লোমা ইন সিএসএসডি ফেলিং হুইচ 3 years এক্সপিরিয়েন্স ইন সিএসএসডি ইন এ লার্জ টিচিং হসপিটাল। তারপর রয়েছে দেখে নাও ইউরোডায়নামিক টেকনিশিয়ান, এর কোয়ালিফিকেশানগুলো তোমরা খেয়াল করবে। ডেন্টাল টেকনিশিয়ান গ্রেড 2, অর্থাৎ তোমরা যারা ম্যাট্রিকুলেশন করেছো এবং তার সঙ্গে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করেছো এবং ডেন্টাল যে কাউন্সিল রয়েছে সেখানে যদি রেজিস্ট্রেশন থাকে তোমাদের, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। তারপরে দেখে নাও রেডিওলজি পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগছে, দেখে নাও। 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। তারপর ইন রেডিওগ্রাফি টেকনিক্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন। আর তার সঙ্গে লাগছে 1 year এক্সপিরিয়েন্স অ্যাজ রেডিওগ্রাফার। যারা 10+2 সায়েন্স কমপ্লিট করে ডিপ্লোমা কোর্স করেছো 2 বছরে এবং তার সঙ্গে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা অবশ্যই এলিজিবল। আর বিএসসি যারা করেছো 3 ইয়ার্সের কোর্স ইন রেডিওগ্রাফি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, তারাও কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। দুটো অপশান রয়েছে এখানে, দেখে নাও। এছাড়া দেখে নাও টেকনিশিয়ান রেডিওথেরাপি, তোমরা কোয়ালিফিকেশানগুলো দেখে নাও, সব ডিটেলস কিন্তু বলা সম্ভব নয়। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে কোয়ালিফিকেশান দেখে নাও।
graduate with knowledge of noting and drafting and 1 year experience in government or public service undertaking, autonomous government organization including contractual outsourced workers working in government organization with knowledge of typing having speed of 35 word per minute in Hindi or 40 word per minute in English and knowledge of computer. তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নেবে, এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে। এবার দেখে নাও সিলেকশন কীভাবে হবে। সিবিটি বেস এক্সামের মাধ্যমে সিলেকশন হবে, যেখানে কোশ্চেনের প্যাটার্নটা দেখে নাও। 60% থাকবে তোমাদের সাবজেক্ট রিলেটেড, মানে যে ফিল্ডের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই ফিল্ডের সাবজেক্ট রিলেটেড থাকবে 60%, অর্থাৎ 60 মার্কস থাকবে সাবজেক্ট রিলেটেড। তার সঙ্গে 10 নাম্বার থাকছে ইংলিশ, 10 নাম্বার থাকছে জেনারেল নলেজ, আর 10 নাম্বার থাকছে রিজনিং, আর 10 নাম্বার থাকছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড।